হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 টিভিএস রেডা 125 আইগো মডেলের উইকেট ব্ল্যাক কালার। টাটা থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু সাথে সাথেই কালারটা যেহেতু নতুন 360 ভিউ আপনাদের দেখাবো যে কালারটা অ্যাকচুয়াল দেখতে কীরকম, চারিদিকে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করবো, আর রাইড এক্সপিরিয়েন্সটা তো আপনাদের সাথে শেয়ার করবোই, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 125 সিসি সেগমেন্টে যদি আপনি এই বাইকটার প্ল্যান করে থাকেন কেনার, কম্প্যারিজনে অন্য বাইকগুলোর সাথেও যদি আপনি এটাকে কম্পেয়ার করে দেখেন 125 সিসি সেগমেন্টে, তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা দেখিয়ে দিই। প্রতিটা ভিডিওর মতন আমি কিন্তু এখানে একটা প্রিমিয়াম বলতে পারেন ওয়েভ কি এখানে পেয়ে যাচ্ছি। এখানে কোনো ডিফারেন্স হয়নি, কিন্তু হ্যাঁ আগে বলতে পারেন আইগো মডেলের জাস্ট আমরা একটাই কালার পেতাম, সেটা হচ্ছে নার্ডো গ্রে, কিন্তু এখন এখানে উইকেট ব্ল্যাক এই কালারটাও পাচ্ছি। সো একবার 360 ভিউ আপনাদের দেখিয়ে দিই। মোটামুটি বলতে পারেন ওই ম্যাট বা গ্লসি ব্ল্যাক কালারে রাখা হয়েছে পুরো বাইকটাকে। সাথে আগেও কিন্তু আমরা নার্ডো গ্রে কালারও দেখেছিলাম যে হুইলগুলোকে রেড করা হয়েছে। এখানে দেখুন এই যে বলতে পারেন এখানে ট্রাই কালারের টাচ, এখানে দেখুন পুরোপুরি টিভিএস এর 3D লোগো ব্ল্যাক কালার এখানে রাখা হয়েছে ফ্রন্ট ইয়েটাকে, সেকশনটাকে। দেন বলতে পারেন এখানে মাডগার্ডটাকেও ব্ল্যাকে রাখা হয়েছে। দেন বলতে পারেন এই যে সেকশনটা পুরোপুরি গ্লসি ব্ল্যাক, এখানে 3D লোগো অফ টিভিএস। অ্যান্ড দেন এখানে এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এই যে পোর্শনটা এখানে কিন্তু পুরোপুরি ম্যাট ব্ল্যাকে রাখা হয়েছে, 3D লোগো অফ রেডার। চাকাটা আবার দেখতে পাচ্ছেন এখানে রেড কালার রাখা হয়েছে হুইলটা। অ্যান্ড দেন এটা যেটা আপনি এখন রাইট সাইডে দেখলেন, লেফটেও কিন্তু মোটামুটি আপনি বলতে পারেন কালার ওয়াইজ জিনিসটা আপনি সেম পাচ্ছেন। এরপরে যদি আপনাদেরকে আমি বলি অ্যাবাউট প্রাইস, বিকজ কালারটা তো বলে দিলাম, আগের মতন যেরকম নার্ডো গ্রে কালারে ছিল এখনও মোটামুটি সেম আছে। নার্ডো গ্রে কালারও 1,19,300 পাচ্ছিলাম, এটাও মোটামুটি 1,19,300 রুপিসেই পাচ্ছি। ইনফ্যাক্ট এটা বললে ভুল হবে না, রেডা 125 মোটামুটি 5টা ভেরিয়েন্ট আছে, আর এই মডেলটা সবথেকে বেশি বলতে পারেন ভ্যালু ফর মানি। ওয়াই? বিকজ এখানে আমি জাস্ট 200 টাকা বেশি পে করছি ওয়েন কম্পেয়ার টু দ্য স্প্লিট সিট মডেল, কিন্তু আমি এখানে বলতে পারেন যে ন্যাভিগেশন সিস্টেম ব্লুটুথও পেয়ে যাচ্ছে, সাথে এখানে ওই 0.55 নিউটন মিটার টর্কটাও বেশি পাচ্ছি, সো দ্যাট যাতে আমার অ্যাক্সিলারেশন করতেও যেন হেল্প হয়। ঠিক আছে, এবার চলুন ব্যাপারটা আপনাদেরকে আমি বলে দিলাম যে কী এখানে নতুন পাচ্ছি, এবার দেখিয়ে দিই কী কী আমরা জিনিস এখানে আগের থেকে পাচ্ছি। টিভিএসের 3D লোগো যেই অন করলাম, এখানে আমি ডিআরএলটা পাচ্ছি, আর যেই আমি এখানে ইগনিশনটাকে অন করবো, এখানে আমি হাই বিম লো বিম পাস লাইটটা অপারেট করতে পারবো উইথ দ্য হেল্প অফ দিস সুইচেস। এই যে এটা হাই বিম, এটা লো বিম, অ্যান্ড দেন পাস লাইট। ঠিক আছে, ওই কোম্পানি বলছে ওই অ্যানিমালিস্টিক যে ব্যাপারটা এখানে লাইটে আপনারা পাবেন। ঠিক আছে, রেডারের এখানে লোগোটা পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, ভালো একটা মাডগার্ড, 31 mm টেলিস্কোপিক ফোক, আগের মতন এখনও 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আর এসবিডি পাচ্ছি, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। রেয়ার ব্রেকটা ইউজ করলে রেয়ার ব্রেকের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়, সো দ্যাট ব্রেকিংটাকে যেন আরও ভালো করা যায়। 240 mm এখানে বলতে পারেন যে এই এখানে আপনি পেটেল ডিস্ক সেটাও পাচ্ছেন। এবার কীরকম এটার বলতে পারেন এক্সপিরিয়েন্স, সেটা আগে চালানোর টাইমে দেখব। এবার ইঞ্জিনে এখানে ব্যাপারটা আপনাদেরকে বলি, 124.8 সিসি সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলিয়েটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। অয়েল কুলিং এই যে কোম্পানি বলছে এখানে হচ্ছে। এবার দেখুন পাওয়ার মোটামুটি সেম আগের মতনই 11.4 PS এর, কিন্তু টর্ক 0.55 নিউটন মিটার বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেটা 11.2 পেতাম সেটা এখন 11.75 নিউটন মিটার পাচ্ছি। ঠিক আছে, সো এবার দেখুন এটা বিকজ অফ দিস অ্যাসিস্ট ফাংশন হয়েছে। এবার অ্যাসিস্টটা কতটা ভালো হেল্প করছে, কতটা ভালো বুস্ট করছে ব্যাপারটাকে, অ্যাক্সিলারেশনটাকে, ওটা বুস্ট মোডটা যখন অন হবে চালানোর টাইমে, তখন আমি আপনাদেরকে এটা বেটারভাবে বলার বা বোঝানোর চেষ্টা করব। এবার দেখতে পাচ্ছেন এখানে টিভিএসের যে 3D ব্যাপারটা আগের থেকেই আছে, তার সাথে যদি আপনি দেখেন এখানে এই যে ফুট রেস বা এই ব্রেক লিভারের কোয়ালিটিটা যথেষ্ট ভালো, আর এখানে এই যে মাফলার কভার সিলভার কালারের, আর এটা মেটালিক আপনারা পাচ্ছেন। এবার এটা বললে ভুল হবে না যে 125 সিসি সেগমেন্টে কিন্তু এখানে সবথেকে বেস্ট আপনি ওই বেসিয়ার এক্সস্ট সাউন্ডটা পান। এবার আপনাদেরকে আমি এক্সস্ট সাউন্ডটাও শুনিয়ে দিই। সাউন্ডটা আপনারা শুনে নিয়েছেন, কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। এই যে আগের মতন এখনও সেম টেল ল্যাম্প, আর ফ্রন্টের যেটা আমি দেখাতে ভুলে যাচ্ছিলাম, সেম ফ্রন্টের আর রিয়ারে কিন্তু আপনারা এখানে বাল্বটার ইন্ডিকেটার পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, উপরে একটা লাইট জ্বলছে নাম্বার প্লেটটাকে এলুমিনেট করার জন্য। আর টেল টাইটিটা যথেষ্ট ভালো, সো ওই কাদামাটি থেকে কিন্তু ডেফিনেটলি আপনি রক্ষা পাবেন বলতে পারেন এখানে বর্ষার টাইমে। আর টায়ারটা আগের মতন এখনও সেম 100/90 সেকশনের উইথ
17 inches of alloy wheel and 130 mm এর ড্রাম ব্রেক আর 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আগের মতনই আমরা পেয়ে যাবো। এবার কতটা ভালো রেসপন্স এন্টায়ার জিনিসগুলো, টায়ার হোক বা ব্রেক বা সাসপেনশন, এটা চালানোর টাইমে দেখবো। আপনি যদি সাইডে আসেন তাহলে এখানে লেডিস সারি গার্ড, লেডিস ফুট রেস, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার উইথ দিস ওপেন চেন সিস্টেম, এগুলো আমরা পেয়ে যাবো। আর তারপরে সিট হাইট যদি দেখেন মোটামুটি 780 mm এর, এখানে কিন্তু স্প্লিট সিট, আইগো মডেলের স্প্লিট সিটই আছে। কিন্তু এটা বেস মডেলে যদি আবার যান, আইগো মডেল বলছি না, রেডের বেস মডেলে কিন্তু আবার সিঙ্গেল সিটও আছে। সো ওভারঅল যদি দেখেন তাহলে মোটামুটি 5'4" পর্যন্ত হাইট হলেও এনাফ হবে বাইকটাকে ম্যানেজ করার জন্য। আর পেছনে ধরে বসার জন্য ভালো একটা আপনি গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন। ট্যাঙ্কটা যদি দেখেন এখানে ফাইবারের, কিন্তু ভেতরে ট্যাঙ্কটা মেটেলের, আর 10 লিটার আপনি পাবেন, মোটামুটি 50 থেকে 60 পর্যন্ত মাইলেজ এক্সপেক্টেড। আর নিচে যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, গ্লাস রিডিং 180 mm এর। ওয়েটটা যদি দেখেন, ওয়েটটা কিন্তু 123 কিলোগ্রাম। এবার যদি আপনি কম্পেয়ার করেন উইথ এক্সট্রিম তাহলে কিন্তু কম, কিন্তু আবার যদি SP 125 এর সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু আবার বলতে পারেন এখানে 6 কিলোগ্রাম বেশি। ইনফ্যাক্ট বললে ভুল হবে না, আজকে ডেটে দাঁড়িয়ে SP 125 কিন্তু অনেকটা অ্যাডভান্সড মিটার কনসোল দিচ্ছে, ওটার ব্যাপারে পরে কথা বলছি। কিন্তু হ্যান্ডেল বারটা আপনাদের বলে দিই, এখানে যেটা প্রজাপতি বসে আছে। আচ্ছা, এখানে এই যে পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, এটা যেহেতু ব্লুটুথ এনাবেল, ভয়েস রিকগনিশন ব্যাপারটা আছে, টগল করার জন্য আই বাটন, টার্ন সিগন্যাল। হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না, বলতে পারেন যে ক্রাউডে শোনা যাবে। ইকো আর পাওয়ার মোড, এটা 125 cc সেগমেন্টে শুধুমাত্র এই বাইকেই পাবেন। ইকো মোডে কী হবে, পার গিয়ার টপ স্পিড কমিয়ে দেওয়া হবে যাতে মাইলেজটা বেশি পাওয়া যায়, আর পাওয়ার মোডে গেলে পার গিয়ার টপ স্পিডটা বাড়িয়ে দেওয়া হবে যাতে পারফরমেন্সটা বেটার পাওয়া যায়। আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়েছি। মোবাইল চার্জিং পোর্টটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, আর E20 স্টিকারিং এখানে আছে। স্ট্রেট বলছে যে ইঞ্জিনটাকে আপনি ফ্লেক্সিউল দিয়ে রান করাতে পারবেন। আর একটা ব্যাপার, এখানে কিন্তু ক্র্যাশ গার্ডটা আছে, বিকজ এই বাইকটা জাস্ট নেমেছে লট থেকে, তখনই আমি নিয়ে এসেছি ফর রিভিউ, সো ওটা লাগানোর টাইম পাওয়া যায়নি। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে কমপ্লিট ডিজিটাল বা ব্লুটুথ এনেবল মিটার কনসোল বলতে পারেন, যেখানে আপনি ন্যাভিগেশনটা এখানে ইউজ করতে পারছেন। স্পিডো, ওডো, ট্যাকো, যেরকম দেখুন এখানে আপনি টাইম দেখতে পাচ্ছেন, হ্যালো রাইডার, এখানে হেলমেট পরতে বলছে, ট্রিপ দেখাচ্ছে, ওডোমিটার দেখাচ্ছে, ঠিক আছে, ট্যাকোমিটার, স্পিডোমিটার, এখানে ফিউল গেজ সেন্সার, কোন মোডে আছেন, মানে কোন মোডে পাওয়ার বা ইকো সেটা দেখিয়ে দিচ্ছে। আর যদি যখন বুস্টটা অ্যাপ্লাই হবে, বুস্টটাও কিন্তু এখানে দেখাবে যে কতটা বুস্ট হচ্ছে। তার বাদে যদি আপনি দেখেন মোডে, এখানে দেখুন এই যে ট্রিপ এ, ট্রিপ বি, ডিস্টেন্স টু এমটি, অ্যাভারেজ ফুয়েল ইকোনমি, এই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। কিন্তু দেখুন, আমি যদি বলি আপনাদেরকে SP 125 মিটারটা আরেকটু বেটার আপনি পাবেন, যেখানে বলতে পারেন ন্যাভিগেশনের সাথে সাথে ওই বলতে পারেন কল SMS অ্যালার্ট তো ওখানেও পাবেন, এখানেও পাচ্ছেন, কিন্তু ওই মিউজিক্স ব্যাপারটা যেটা কন্ট্রোলার আছে ওটা কিন্তু আপনি SP-তে পেয়ে যাবেন। এবার হ্যাঁ, যদি আপনাকে ওই মিউজিক জিনিসগুলো দিতে হয় তাহলে কিন্তু আবার এই বাইকেরই যে টপ মডেল TFT ডিসপ্লের সাথে ওখানে আপনাদেরকে যেতে হবে। ঠিক আছে, আর তার বাদে যদি আপনি এখানে এই আয়নাটা দেখেন কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে, চলুন যাওয়া যাকে রাইডে, অ্যান্ড দেন দেখি রাইড এক্সপিরিয়েন্স এই বাইকের সাথে কীরকম হতে পারে। এবার বন্ধুগণ, রাইড রিভিউ স্টার্ট করবো অফ 2025 TVS রেডা আইগো উইকেট ব্ল্যাক মডেলের। ঠিক আছে, এবার দেখুন সিট মোটামুটি 780 mm, যে খুব বেশি উঁচু সেটা নয়, সিটটা কিন্তু কমফোর্টেবল আর স্পেশিয়াস, আপনি বসছেন বা পিলিয়ন কোনো অসুবিধা হবে না। রিয়ার ফিটেড ফুটপ্যাক, হ্যান্ডেল বারটা যথেষ্ট চওড়া, কিন্তু আপনাকে হালকা একটু ঝুঁকতে হচ্ছে সামনের দিকে, সো এই ব্যাপারটা আছে। এটা স্পোর্টি রাইডার পজিশন, এটা আপনি এখানে কিন্তু ডেফিনেটলি পাচ্ছেন। আর সিটটা ইজ বলতে পারেন কমফোর্টেবল, একটু সফটের সাইডে বলতে পারেন। চলুন তবে স্টার্ট করা যাক। আর আমি কিন্তু অলরেডি এটাকে বলতে পারেন পাওয়ার মোডে রেখেছি, সো দ্যাট ম্যাক্সিমাম পারফরমেন্সটা যেন আপনাদেরকে আমি দেখাতে পারি। তবে ফার্স্ট গিয়ারে দিয়েছি, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এই যে ব্যাপারটা না, এবার দেখুন এখানে বুস্ট আসছে। ঠিক আছে, বুস্ট, এই যে বুস্ট যে আসছে, আর এই যে এই থ্রটল রেসপন্স দেখছেন আর একটু বেটার পাচ্ছেন। সো এই বুস্টের জন্য কি হচ্ছে, 0.55 নিউটন মিটার টর্ক যেটা আপনি বেশি পাচ্ছেন, সেটাতে কি হচ্ছে, এই হালকা এই যে থ্রটল রেসপন্সটাকে আরও বেটার করছে, অ্যাক্সেলারেশনটাকে আরও বেটার করে দিচ্ছে। এবার এখানে কি আপনাদের হেল্প হচ্ছে, এই ধরুন আপনি ট্রাফিকে আছেন, একটু কুইক অ্যাক্সেলারেট করতে চাইছেন ওভারটেক করার জন্য, ওখানে আপনাদেরকে ডেফিনেটলি কিন্তু এই ব্যাপারটা হেল্প করবে। আর এই বুস্ট ব্যাপারটা কিন্তু আপনি ইকো মোডে থাকেন বা আপনি পাওয়ার মোডে থাকেন, দুটোতে কিন্তু ইকুয়ালি কাজ করবে, এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, এই যে ইন্টেলিগো আইগো যে ব্যাপারটা, ওটা কিন্তু শুধুমাত্র ইকোতেই মডেলে, ইকো মোডেই কাজ করবে, পাওয়ার মোডে কিন্তু কাজ করবে না। আর তারপরে দেখুন ক্লাচটা ইজ অন দ্য মিড সাইড, খুব বেশি সফট না, হার্ডও না। আর তারপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, একটু কিন্তু আপনাকে এফর্ট দিতে হচ্ছে আপ ডাউন করার জন্য, মানে হালকা একটু প্রেশার দিতে হচ্ছে। ঠিক আছে, আর চলুন তবে এবার কথা যদি হচ্ছে এর অ্যাবাউট গিয়ার অ্যান্ড ক্লাচ, তবে এর যে অ্যাক্সেলারেশনটা সেটা করে নিই, তারপর এটা পারফরমেন্সের ব্যাপারে আপনাদেরকে আমি আগে বোঝাচ্ছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি আই কেপ্ট ইট অন। ফার্স্ট গিয়ার, boost mode is already on, 60 crossed. Let's go for 100. Also crossed.
বন্ধুবান, তবে সোজা একটা কথা, 85-90 পরে হালকা একটা বাজ আসছে, কিন্তু হ্যাঁ যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড বলেন মোটামুটি 100-105 পর্যন্ত বলবো। সো এখানেও খুব বেশি যে ভাইব্রেশন সেটা আপনি ফিল করবেন না। আর তারপরে যেটা আমি আপনাদের বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট স্টেবিলিটি। নো প্রবলেম উইথ দ্য স্টেবিলিটি অ্যাট অল, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে কত বলতে পারেন যে 0 to 60 0 to 100 কত সেকেন্ডে পৌঁছেছে ওটা তো আপনাদেরকে আমি দেখিয়েছি। কিন্তু হ্যাঁ যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার এখানে ইঞ্জিন হিটিংয়ের বিকজ অফ দ্য 3 ভ্যালভ ইস্যু, মানে আপনার খুব একটা ওই ইঞ্জিনের ব্যাপারটা যে হিট সেটা কিন্তু আপনি খুব একটা এখানে ফিল করতে পারবেন না, ঠিক আছে। সো ওটা নিয়ে আপনার খুব একটা চাপ হবে না, স্টেবিলিটি কোনো প্রবলেম নেই। আর দেখুন মাইলেজ মোটামুটি 50-60-এর মধ্যে আপনি এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আর অলরেডি আমি এটাকে এখানে ইকো মোডে শিফট এখন করে রেখেছি। সো আপনাদের যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে ধরুন সামনে এখানে রেড লাইট আছে, ঠিক আছে, মানে আপনি ট্রাফিকে দাঁড়িয়ে আছেন, ধরুন আপনি নিউট্রালে আছেন, ঠিক আছে। এবার দেখুন গাড়িটা এই যে ইন্টেলিগোটা কিন্তু এখানে ব্লিঙ্ক করছে। এবার দেখুন গাড়িটা আপনি বন্ধ হয়ে গেছে। এবার চালু করতে হলে কী করতে হবে, থ্রটলটা ব্রিপ করে আপনাকে ছেড়ে দিতে হবে যদি গিয়ারে থাকেন, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যে এটাকে থ্রটল ব্রিপ করে ছেড়ে দিয়েছেন আর তারপরে আমি আবার এটাকে এখানে কিন্তু চালাতে পারছি। আর দেখুন মোটামুটি আমি যদি এটাকে 4th গিয়ারেও শিফট করে দিই তাও দেখুন এখানে যদি আমি সিটিতে চালান মোটামুটি ধরুন 20-22-23 স্পিডেও কিন্তু যদি থাকি তাও ইঞ্জিন স্টলিংয়ের ওই যে প্রবলেম সেটা কিন্তু আমার এখানে খুব একটা ফিল হচ্ছে না। সো বলতে পারেন মোটামুটি এখানে যদি আপনি সিটি রাইডও বাইকটাকে ইউজ করেন খুব একটা অসুবিধা আপনার হবে না 22-23 স্পিডে 4th গিয়ারেও, ঠিক আছে। আর বন্ধুগণ এই যে আপনি দেখছেন এই টার্ন করা ব্যাপারটা, মানে যদি কর্নারিং দেখেন কর্নারিংও কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, ঠিক আছে। আর এবার দেখুন যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। যদি আমি এটাকে মোটামুটি নিয়ে যাই 60 পর্যন্ত, ফ্রন্টে 240 mm এর পেট্রোল ডিস্ক আছে আর 59-এ ব্রেক করেছি, পেছনে কেউ নেই দেখেই করেছি। দেখুন মোটামুটি 125 সিসি বাইকে 240 mm এর ফ্রন্টে পেট্রোল ডিস্ক হিসাবে যদি আপনি এখানে এই ব্রেক রেসপন্সটা দেখেন যথেষ্ট ভালো। আর হ্যাঁ এই যে ব্রেক লিভারটা দেখছেন যথেষ্ট শক্ত কিন্তু, হ্যাঁ তার মানে কী হচ্ছে দেখুন এই যে ব্যাপারটা দেখছেন, মানে আপনি যে টিপছেন আর ওটা কিন্তু ওই মানে ঝটকারি দাঁড় করিয়ে দেবে এরকম কিন্তু একটা ব্যাপার আপনি এখানে ডেফিনেটলি পাচ্ছেন। ফ্রন্টের ব্রেকটা যথেষ্ট ভালো। চলুন তবে এবার যে রিয়ার ব্রেক সেটাকেও টেস্ট করে দেখা যাক, মোটামুটি ওই স্পিডে নিয়ে যাবো। অ্যান্ড 64-এ গিয়ে ভালো ব্রেক কিন্তু, হ্যাঁ এসবিটি দেওয়া আছে, রিয়ার সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাও অ্যাপ্লাই হয়। সেখানে ভালো মানে ব্রেকের রেসপন্সটা রিয়ারে যথেষ্ট ভালো পাচ্ছেন, যদিও বা 130 mm ড্রাম ব্রেক আছে, কিন্তু হ্যাঁ বলতে পারেন প্রোগ্রেসিভ নেচারেরই, এমন কিছু যে স্পিড কাট ডাউন করে দিচ্ছে সেই ব্যাপারটা নেই। মোটামুটি নর্মাল বাইকে যেরকম পাই সেরকমই এখানেও, ঠিক আছে। এবার দেখুন স্লিপের থেকে বাঁচানোর জন্যে, বিকজ অনেক টাইম হয় রিয়ার ব্রেকটা বেশি প্রেস করে দিই সেজন্যে বাইকটা স্লিপ করে যায়, ওটার থেকে বাঁচার জন্যে বা বেটার ব্রেকিংয়ের জন্য কী করতে হবে, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করতে হবে। চলুন তবে ওটাও করে দেখায় আপনাদেরকে। মোটামুটি ওই স্পিডে নিয়ে যাব 50-60-র মধ্যে। আর এই যে রিয়েল লাইফ কন্ডিশন দেখতে পাচ্ছেন, এই গাধাগুলো মানে সত্যি কি আর বলা যাবে। যাই হোক, তো আপনাদের যেটা বোঝাতে চাইবো সেটা হচ্ছে যে আপনি যদি ওভারঅল ব্রেকিং রেসপন্সটা দেখেন তাহলেও কিন্তু যথেষ্ট ভালো আপনি এখানে ব্যাপারটা পাচ্ছেন, ঠিক আছে। সো এখানেও আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই, ওভারঅল ব্রেকিং ইজ ভেরি গুড। আর তারপরে যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমি আপনাদেরকে স্ট্রেট এটা বলতে পারি, আপনি এরকম হাই ওয়েতে যদি হাই স্পিডে টপ স্পিডে ছোটোখাটো কর্নারিং বা স্ট্রেট লাইন স্টেবিলিটি দেখেন বাইকের কিন্তু যথেষ্ট ভালো, ওখানে কিন্তু কোনো রকমের কোনো কথাই হবে না। কিন্তু যদি আপনি গাড্ডাতে যান, দেখুন হালকা ফুলকা গাড্ডা কিন্তু অ্যাবজর্ব হবে, মানে ঝটকাটা কিন্তু সাসপেনশন ভালো মতন নিয়ে নেবে, কিন্তু তারপরে যদি আপনি বেশি গাড্ডাতে যান সেখানে কিন্তু অ্যাবজর্ব হবে না সাসপেনশনটা, ঠিক আছে। মানে ওই জার্কটা যে বা বলতে পারেন ঝটকাটা কিন্তু আপনার কোমরে এসে লাগবে যদি বেশি গাড্ডাতে যান, ঠিক আছে। সো বলতে পারেন ওভারঅল মানে যে কোনো কন্ডিশনে ইন্ডিয়ান রোড কন্ডিশনে মোটামুটি আপনার এই সাসপেনশনটা কিন্তু কমফর্টেবল বোধ হবে, ঠিক আছে। এরকম করে কোম্পানি এটাকে কিন্তু প্রডিউস করেছে। আচ্ছা এরপরে যেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ওভারঅল ফিল। যখন আপনি এরকম করছেন না বাইকটার সাথে, দেখুন 123 কিলোগ্রাম ওয়েট যথেষ্ট হালকা, সেটাও বুঝতে পারছেন। স্টেবিলিটিও ভালো আছে, রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো ওডো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, ন্যাভিগেশন, মোবাইল চার্জিং পোর্ট সব কিছুই তো পেয়ে যাচ্ছি এখানে, তাই না। ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বলতে পারেন রেঞ্জ ইন দিস রেডা 125। মানে টিএফটি কনসোলে যদি আপনি অত টাকা পে না করতে চান 1,28-29 পর্যন্ত, এখানে বলতে পারেন 1 লাখ, এখানে 21-22-এর মধ্যে কিন্তু আপনি এই ব্যাপারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন।
মানে 1,19,000 মধ্যে, সরি 1,19,300 মধ্যে এই বলতে পারেন বাইকটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এটা একটা ছিল। এবার দেখুন যদি আপনি দেখেন মোটামুটি ভালো রিয়ার ভিউ দিচ্ছে, সিটিং পজিশনটা একটু স্পোর্টি বলতে পারেন, এবার কিন্তু স্পেশিয়াস সিট আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর তারপরে বলবো অ্যাক্সেলারেশনটা কিন্তু ডেফিনেটলি বিকজ অফ দ্য বুস্ট বেটার আপনি ফিল করতে পারবেন। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল কমফর্ট ব্যাপারটাও আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। দেখুন আমি বলবো আপনি ওকে বলতে পারেন যে সিটি রাইড ডেলি কমিউটের জন্য তো এই বাইকটাকে ইউজ করতেই পারেন, কিন্তু ওকেশনাল যদি কোনো লং রাইডেও আপনি বেরোতে চান আমার মনে হয় আপনি যেতে পারেন, খুব একটা প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ ওকেশনাল লং রাইডস বলছি, হ্যাঁ মেনলি যদি সিটি রাইড ডেলি কমিউটসের জন্য ইউজ করেন তাহলে ব্যাপারটা কিন্তু আরও বেটার হবে, ঠিক আছে। দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। তবে চলুন এটার যে কনক্লুশন সেখানে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি এই বাইকটা আপনাদের জন্য কেনা কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা ঠিক হবে। দেখুন প্রাইস আমি অলরেডি বলেছি 1,19,300। আপনি যদি বাজাজের N125-এ চলে যান পালসারের, মোটামুটি 1,21,000 থেকে 1,24,000-25,000 টাকা পর্যন্ত ওখানে প্রাইস আছে। এখানদের থেকে কিন্তু ওখানে আপনি বেশি পে করছেন। তারপর যদি আপনি এক্সট্রিমে যান আগেন বলতে পারেন ওখানে টপ মডেলটা 1,26,000 টাকা পর্যন্ত আসছে, আর বেস মডেলটা বলতে পারেন ওখানে 4-5,000 টাকা আপনাকে কম পে করতে হবে। আগেন প্রাইস ওখানে আপনি বেশি পে করছেন। দেখুন আমি বলবো যে আপনি যদি ইউথ হয়ে থাকেন বা মিডল এজ 35-40 বছর পর্যন্ত আপনার বয়স, আপনি চাইছেন আপনি একটা স্পোর্টি লুকিং বাইক আপনার কাছে থাকবে, ভালো অ্যাক্সেলারেশন হবে, ব্রেকিংটা ভালো হবে, মাইলেজ 50-60 কিলোমিটার পাবেন, ঠিক আছে, ফ্যামিলির সাথেও রাইড করতে যেন খুব একটা অসুবিধা না হয়, ভালো ফিচার চাইছেন যেরকম মোবাইল চার্জিং পোর্ট বাই ব্লুটুথ ন্যাভিগেশনের জিনিসগুলো, এলইডি লাইটেও আপনি কম্প্রোমাইজ করতে চাইছেন না, ভালো একটা বলতে পারেন একটা বাইক চাইছেন এভরিডে রাইডের জন্য বা ওকেশনালস বলতে পারেন লং রাইডসের জন্য, আমার মনে হয় 2025 টিভিএস রেডা 125 আইগো মডেলটা আপনার জন্য একটা ভালো প্রোডাক্ট হতে পারে। বিকজ এই যে আইগো, ঠিক আছে, বা এই যে অ্যাসিস্ট ফাংশনের জন্য যে এক্সট্রা টর্কটা আপনি পাচ্ছেন, আপনাকে কিন্তু কুইক অ্যাক্সেলারেশন করতেও ট্রাফিকে কিন্তু আপনাকে হেল্প করবে। সো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু এই যে বাইকটা, ঠিক আছে, ইনফ্যাক্ট এটা বললেও ভুল হবে না, যদি আপনি রেডার সিরিজটা দেখেন মোটামুটি 5টা বাইক আপনি পাবেন, 5টা ভেরিয়েন্ট আছে রেডারে। তার মধ্যে আমি ডেফিনেটলি বলতে পারি এই যে বাইকটা বলতে পারেন বেস্ট ভ্যালু ফর মানি বাইক, বিকজ এখানে আপনি টর্কও বেশি পাচ্ছেন, সাথে সাথে এখানে কিন্তু আপনি ন্যাভিগেশন ব্যাপারটাও পাচ্ছেন। সো দেখুন কমপ্লিটলি ব্যাপারটা আপনাদেরকে এই বাইকের বলে দিয়েছি। দেখুন একটা সিম্পল জিনিস, এখানে পারফরমেন্স আপনি বলতে পারেন ইনিশিয়াল আর মিড রেঞ্জটা যথেষ্ট ভালো পাবেন, কিন্তু এখনও যদি আপনি টপ এন্ড পারফরমেন্স বা টপ স্পিড যদি আপনি বেশি চাইছেন, এখনও কিন্তু মানে 5 থেকে 10,000 টাকা বেশি দিয়ে আপনার কাছে কিন্তু N125 বা বলতে পারেন এক্সট্রিম 125 বা বলতে পারেন যদি আরও বেটার আপনার ব্রেকিং দরকার হয়ে থাকে বা ওই সেফটিটা, আগেইন বলবো 1,25,000-26,000 টাকা দিয়ে কিন্তু বলতে পারেন এক্সট্রিম 125 এখন আপনাদের কাছে একটা বেটার অপশন আছে। দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, ওয়াক অ্যারাউন্ড, দেন এখানে বলতে পারেন রাইড রিভিউ, এখানে অন্য বাইকের সাথে কম্প্যারিজন, এভরিথিং। এবার আপনারা কি ভাবছেন আফটার দিস উইকেট ব্ল্যাক কালার আপডেট অফ দিস আইগো মডেল, স্পেশালি ইন রেডা 125 সিরিজ, আপনারা কোন বাইকটা কিনতে পছন্দ করবেন? এই বাইকটা রিভিউটা শোনার পরে, নাকি এক্সট্রিম, নাকি N125, নাকি আরও অন্য কোনো বাইক 125 সিসি সেগমেন্টের নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।